জম্মু কাশ্মীরে ফের সীমান্ত পারে অনুপ্রবেশের চেষ্টা। বুধবার ভোরে পুঞ্চে নিয়ন্ত্রণ রেখা বরাবর জঙ্গিদের গতিবিধি লক্ষ্য করে নিরাপত্তা বাহিনী ভারতীয় সেনার হোয়াইট নাইট কর্পস সূত্রে জানা গিয়েছে, সীমান্তের কাঁটাতারের কাছে দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তি সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। এরপর গুলির লড়াই শুরু হতেই সেনার গুলিতে নিহত হয় দুই জঙ্গি। জানা গিয়েছে, বুধবার সন্দেহভাজন দুজনকে আটকানোর চেষ্টা করতেই আচমকা শুরু হয় গুলি বর্ষণ। সেনার তরফেও পাল্টা জবাব দেওয়া হয়। দীর্ঘক্ষণ গুলির লড়াইয়ের পর ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই অনুপ্রবেশকারীর। ভারতীয় সেনার ধারণা, তারা জঙ্গি কার্যকলাপের উদ্দেশ্যেই পাক অধিকৃত কাশ্মীর থেকে ভারতে ঢোকার চেষ্টা করছিল। তাদের কাছে কোনো পরিচয়পত্র বা বৈধ নথি পাওয়া যায়নি। সেনাবাহিনী ও পুলিশের যৌথ বাহিনী গোটা দেগওয়ার এলাকায় তল্লাশি চালাচ্ছে। আরও কেউ লুকিয়ে রয়েছে কিনা তা খতিয়ে দেখতেই এই তল্লাশি। এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন শিবশক্তি। এর আগে গত সোমবার থেকে শ্রীনগরের কাছে দাচিগাম অরণ্যে সেনা পুলিশের যৌথ অভিযানে 3 জঙ্গিকে নিকেশ করা হয়েছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদে জানিয়েছেন, তারা পেহেলগাম হামলার সঙ্গে যুক্ত ছিল। নিহতদের মধ্যে অন্যতম সুলেমান লস্কর-ই তৈবার সদস্য ছিল বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। सुलेमान उर्फे फैजल जट, अफगान और जिब्रान, जिन्होंने बैसरन घाटी में हमारे प्रवासियों को, नागरिकों को मारा था, ये तीनों आतंकवादी ये थे और तीनों मारे गए। সেই ঘটনার পর মাত্র দুদিনের মাথায় ফের কাশ্মীরে অনুপ্রবেশের চেষ্টায় জঙ্গিদের সক্রিয়তা নিয়ে উদ্বেগ বেড়েছে নিরাপত্তা মহলে। সীমান্ত জুড়ে সতর্কতা জারি করা হয়েছে। তবে সেনাবাহিনীর নজরদারিতে বড় সাফল্য এসেছে বলেই মনে করছে তারা। রিপোর্ট বলছে, কাশ্মীরে সন্ত্রাসের বীজ নতুন করে বপন করতে তৎপর হয়ে উঠেছে পাকিস্তান। সেই লক্ষ্যে অধিকৃত কাশ্মীর থেকে জঙ্গিদের ভারতে ঢোকাতে সক্রিয় হয়েছে লস্কর। গত কয়েকদিনে একাধিক জায়গায় অনুপ্রবেশের চেষ্টা চললেও তা ব্যর্থ করেছে বিএসএফ। এবার 2 জঙ্গি সীমা পার করলেও ভোরের আলো ভালো করে ফোটার আগেই তাদের নিকেশ করল ভারতীয় সেনা। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।